আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা তুলবিথি। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে তারেক রহমান। হাসপাতাল থেকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় পলাতক ওবায়দুল কাদেরকে। প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ হাই কমিশনের শেহবাজ শরীফ। ৬৭,০০০ শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ। বিএনপিকে ভোট দিতে চায় ৭০% মানুষ, ইএএসডির জরিপ। চট্টগ্রামে ইয়াবা কাণ্ডে ৮ পুলিশ বরখাস্ত। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না, ইসি। বহুদলীয় গণতন্ত্রের পতাকা ধারণ করে দেশকে এগিয়ে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। জুলাই যোদ্ধা সুরভির মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ। প্রথম দিন ইসিতে ৪২ জনের আপিল। আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা এবং নিউ ইয়র্কের আদালতে মাদুরো অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দলের সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। সোমবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কলকাতার গোপন স্থানে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বৃহস্পতিবার রাতে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ার পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে গোপন বাড়িতেই চলছিল তার চিকিৎসা, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয়। তবে 4 দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় সোমবার দুপুরে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় তাকে। যশোরের মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা 5:45-র দিকে উপজেলার 17 নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম রানা প্রতাপ। তিনি কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের বাসিন্দা তুষারক্রান্তি বৈরাগীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক 5:45 কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। সোমবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, শেহবাজ শরীফ বাংলাদেশ হাই কমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, তার দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন। বেসরকারি শিক্ষক নিয়োগের 7তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিটি কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশিত হবে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী 7তম গণবিজ্ঞপ্তিতে মোট পদ সংখ্যা ৬৭,২০৮টি। এর মধ্যে স্কুল ও কলেজের শূন্য পদের সংখ্যা ২৯,৫৭১টি, মাদ্রাসায় ৩৬,৮০৪ এবং কারিগরিতে 833টি পদ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ 10 জানুয়ারি 2026 হতে 17 জানুয়ারি 2026 দিবাগত রাত 12টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত 19%। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জনমত জরিপ চালায়। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। চট্টগ্রামে ইয়াবা কাণ্ডে 8 পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিফ আজিজের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে ইয়াবা উদ্ধারের পর আসামিকে ছেড়ে দেওয়া এবং উদ্ধার করা মাদক আত্মসাতের অভিযোগ উঠেছে। গত 23 ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করেন। একই সঙ্গে নগর পুলিশের উপকমিশনারকে 5 জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করা হবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি।
বিএনপির অনেক সমালোচনা হয়, সেটাই স্বাভাবিক। উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক সমালোচনার পরেও বিএনপি জোর গলায় বলতে পারে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতি ও বাক স্বাধীনতাকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। তার পতাকা বেগম জিয়া ধারণ করে দেশকে এগিয়ে নিয়েছিলেন। সোমবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীর সঙ্গে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে বিএনপি। হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুমের শিকার হয়েছেন। 60 লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। শুধু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেই 47টি মামলা দেওয়া হয়েছিল। যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা কোনো মামলাই ছিল না। জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বয়স নিয়ে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার গাজীপুর জেলা জজ আদালত একই আদেশ দেন। আদালতে সুরভির রিমান্ড আবেদনের বিষয়ে রিভিশনের আবেদন করা হয়। জেলা জজ আদালত একে রিভিশন শুনানি হয়। রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনেরও আবেদন করা হয়। পরে আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে সুরভির বয়স নিয়ে ভুল তথ্য উপস্থাপনে তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাই শেষে প্রথম দিন 42 জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। প্রথম দিন সবচেয়ে বেশি আবেদন ঢাকা অঞ্চল থেকে করলেও সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল নির্বাচন কমিশনে জমা পড়েনি। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক বুথের হিসাব থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটে। সোমবার সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াইওতে ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। এতে তার বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় ভ্যান্স পরিবার ওয়াইওতে ছিলেন না। স্থানীয় সংবাদ মাধ্যমের ছবি থেকে দেখা গেছে, হামলায় বাসভবনের জানালার ক্ষতি হয়েছে। মাদক পাচার সংক্রান্ত মামলায় নিউ ইয়র্কের একটি আদালতে তোলা হচ্ছে ভেনেজুয়েলার বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। একই সঙ্গে তাকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানের বৈধতা খতিয়ে দেখতে জাতিসংঘে আলোচনা শুরু হচ্ছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, 1989 সালে পানামায় চালানো আগ্রাসনের পর লাতিন আমেরিকায় এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ। এই সপ্তাহের শুরুতে মার্কিন বিশেষ বাহিনী হেলিকপ্টারে করে রাজধানী কারাসাসে অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে। মাদুরো গ্রেপ্তার হলেও ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতা এখনও তার অনুগতদের হাতেই রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।